বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর অবতীর্ণ কিতাবের এবং রসুলের দিকে এসো, তখন তুমি ওই মুনাফিদেরকে দেখবে তারা তোমা হতে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিচ্ছে। فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا। যখন তাদের কৃতকার্যের জন্য তাদের উপর বিপদ আবর্তিত হবে, তখন কি অবস্থা হবে? তখন তারা আল্লাহর নামে শপথ করতে করতে তোমার কাছে এসে বলবে, আমরা সদ্ভাব ও সম্প্রীতি ছাড়া অন্য কিছু চাইনি। أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا। তারা সেই লোক যাদের অন্তর্স্থিত বিষয় আল্লাহ পরিজ্ঞাত, কাজেই তুমি তাদেরকে উপেক্ষা করো, তাদেরকে সদুপদেশ দান করো, আর তাদেরকে এমন কথা বলো যা তাদের অন্তর স্পর্শ করে। وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আমি রসুল এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যে আল্লাহর নির্দেশে তার অনুগত্য করা হয়। যখন তারা নিজেদের উপর জুলুম করছিল, তখন যদি তোমার নিকট চলে আসতো আর আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হতো এবং রসুলও তাদের পক্ষে ক্ষমা চাইতো, তাহলে তারা আল্লাহকে অতিশয় তওবা কবুলকারী ও পরম দয়ালু রূপে পেত। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যে পর্যন্ত না তারা তাদের বিবাদ বিসম্বাদের মীমাংসার ভার তোমার ওপর ন্যস্ত না করে, অতঃপর তোমার ফয়সালার ব্যাপারে তাদের মনে কিছুমাত্র কুণ্ঠাবোধ না থাকে, আর তারা তার সামনে নিজেদেরকে পূর্ণরূপে সমর্পণ করে। ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا। যদি আমি তাদের প্রতি ফরজ করে দিতাম যে তোমরা নিজেদেরকে হত্যা করো কিংবা নিজেদের দেশ থেকে বেরিয়ে যাও, তবে স্বল্প সংখ্যক লোক ছাড়া কেউ তা পালন করত না। যা করতে তাদেরকে উপদেশ দেওয়া হয় তা যদি তারা পালন করত, তবে তা তাদের পক্ষে কল্যাণকর হতো এবং দৃঢ়চিত্ততার কারণ হতো। وإذا لآتيناهم من لدنا أجرا عظيما। সে অবস্থায় অবশ্যই আমি তাদেরকে আমার নিকট হতে মহাপুরস্কার দান করতাম। ولهديناهم صراطا
مستقيما এবং তাদেরকে অবশ্যই সঠিক পথ প্রদর্শন করতাম। ومن يطع الله والرسول فأولئك الذين مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا যারা আল্লাহ ও রসুলের অনুগত্য করে তারা নবী, সিদ্দিক, শহীদ এবং নেককার লোকদের সঙ্গী হবে, যাদের প্রতি আল্লাহ নিমাত দান করেছেন, তারা কতই না উত্তম সঙ্গী। ذلك الفضل من الله وكفى بالله عليما এটা আল্লাহর পক্ষ হতে অনুগ্রহ, সর্বজ্ঞ হিসেবে আল্লাহই যথেষ্ট। يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا হে ইমানদারগণ, তোমরা সতর্কতা অবলম্বন করো এবং দলে দলে ভাগ হয়ে কিংবা মিলিতভাবে অগ্রসর হও। وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا এবং তোমাদের কেউ কেউ নিশ্চয়ই পশ্চাতে সরে থাকবে, অতঃপর তোমাদের উপর কোনো বিপদ আসলে সে বলবে, আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করেছেন যে আমি তাদের সঙ্গে উপস্থিত ছিলাম না। ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما আর যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হয় তবে যেন তোমাদের ও তাদের মধ্যে কোনো প্রকারের সম্পর্ক ছিল না, এমনিভাবে অবশ্যই বলে উঠবে, হায় পরিতাপ, আমিও যদি তাদের দলের সঙ্গে থাকতাম তাহলে মহা সাফল্য লাভ করতাম। فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما সুতরাং যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে তারা আল্লাহর পথে জিহাদ করুক, এবং যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করবে অতঃপর সে নিহত হোক অথবা বিজয়ী হোক, অচিরে আমি তাহাকে মহা সাফল্য, মহা প্রতিফল দান করব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নারী, পুরুষ আর শিশুদের রক্ষার জন্য লড়াই করবে না? যারা দোয়া করছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই জালিম ও দূষিত জনপদ হতে মুক্তি দাও, তোমার পক্ষ হতে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا ইমানদারগণ আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফির তারা তাগুতের পথে যুদ্ধ করে।
কাজেই তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, শয়তানের ফন্দি অবশ্যই দুর্বল। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا। তুমি কি তাদেরকে দেখোনি যাদেরকে বলা হয়েছিল তোমরা তোমাদের হাত সংযুক্ত রাখো, নামাজ কায়েম করো এবং জাকাত দাও? অতঃপর যখন তাদের প্রতি জিহাদ ফরজ করা হলো, তখন তাদের একদল মানুষকে এমন ভয় করতে লাগলো যেমন আল্লাহকে ভয় করা উচিত, বরং তার চেয়েও বেশি, এবং বলতে লাগলো, হে আমাদের প্রতিপালক, কেন আমাদের প্রতি জিহাদ ফরজ করলে? আমাদেরকে আরও কিছু অবসর দিলেন না কেন? বলো, পার্থিব বুক সামান্য, যে তাকওয়া অবলম্বন করে তার জন্য আখিরাতে উত্তম। তোমাদের প্রতি বিন্দুমাত্র অন্যায় করা হবে না। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عند الله وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا। তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, যদিও তোমরা সুউচ্চ সুদূর দুর্গে অবস্থান করো। যদি তাদের কোনো কল্যাণ ঘটে তখন তারা বলে এটা আল্লাহর তরফ হতে, পক্ষান্তরে যদি তাদের কোনো অকল্যাণ ঘটে তখন বলে এটা তো তোমার তরফ হতে। বলো, সব কিছুই আল্লাহর তরফ হতে। এই সম্প্রদায়ের হলো কি যে তারা কোনো কথাই বুঝে না। ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا। তোমার কোনো কল্যাণ হলে তা হয় আল্লাহর তরফ হতে, এবং তোমার যে কোনো অকল্যাণ হলে তা হয় তোমার নিজের কারণে। আমি তোমাকে মানুষের জন্য রসুল রূপে প্রেরণ করেছি, এ কথার সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا। যে রসুলের অনুগত্য করল সে তো আল্লাহরই অনুগত্য করল। কেউ মুখ ফিরিয়ে নিলে জোরপূর্বক তাকে সৎপথে আনার জন্য আমি তোমাকে তাদের প্রতি পাহারাদার করে পাঠাইনি। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।